হ্যালো ফ্রেন্ড, নমস্কার সবাইকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ছোট্ট একটা রান্নার ভিডিও আর আমার কিছু কাজবাজ। এই যে ঘরের ছোপাটা, এটা হলো আমার বেডরুমের ছোপা। আমার ড্রয়িং রুমে একটা ছোপা আর প্রত্যেক বেডরুমে আমি এরকম ছোট ছোট ছোপা রেখেছি। এই ছোপাটা আমি একসঙ্গেই কিনেছিলাম কর্নার সহ, কিন্তু সেটাকে পরে আমার কর্নার হিসেবে কাজে লাগাতে পারিনি, তাই আমি দুটো রুমে ভাগ ভাগ করে রেখেছি। কারণ আমার খুব ভালো লাগে বেডরুমে একটা সেট ছোপা থাকবে, কারণ বাসায় কোনো গেস্ট আসলে বা সব সময় তো আর খাটে বসতে দেওয়া যায় না, কেমন একটা লাগে দেখতে। এই জন্য আমি এটা শুধুমাত্র যারা গেস্টের জন্য এই ব্যবস্থাটা করেছিলাম। তারপরে এই জিনিসগুলো আমি কত কষ্ট করে যে এগুলোকে সেফটি সহকারে রাখতে হয় সেটা আমি জানি। আর আমার ঘর বাড়ির দিকে তাকাবেন না, কারণ আমার ঘরে একটা চৌবাচ্চা আছে। সেই চৌবাচ্চার যন্ত্রণায় কিছুই থাকে না, এগুলো সব উলট পালাট করে ফেলবে। তার জন্য শুধুমাত্র এত বড় একটা বাসা নেওয়া, তাও সে কোথাও একটা মিনিট চুপচাপ বসে খেলতে পারে না। তার খেলা হলো এখান থেকে লাফ দিবে, ওখান থেকে লাফ দিবে, এই জিনিসটা ফেলবে, ওটা ভাঙবে, এটাই তার খেলাধুলো। আর এই জিনিসটাকে আমি কভার দিয়ে রাখছি শুধুমাত্র তার হাত থেকে রক্ষা করার জন্য। তাও রক্ষা পায় না কভারগুলো, এর উপর উঠে প্রচ্ছাপ করে দেবে, এর উপর দিয়ে জল ঢেলে দেবে, কিছু না কিছু সে করবেই। আর এই কভারগুলো আমাকে মাসে 2 বারই পরিষ্কার করতে দিতে হয়, কারণ এগুলো এত নোংরা করে। এই যে ক্যামেরায় দেখলে বুঝতে পারছেন যে কতটা নোংরা হয়েছে এইগুলো, কিন্তু এখানে কিন্তু কেউ বসে না, সব কিছু ওই নোংরা করে, ওই বসে খেলবে, এখানে মাটি নিয়ে এসে খেলবে, যা ইচ্ছা তাই করে। আর আমার রুমের অবস্থা তো সকালেই আমাকে সব কিছু হেল্পিং হ্যান্ড গুছিয়ে দিয়ে যায়, পরের দিন সকাল হতে হতে আমার রুমগুলো মনে হয় যে কোনো জঙ্গলে আছি, এমন একটা অবস্থা। কি এক যন্ত্রণায় আছি ভাই, সেটা বলে বোঝাতে পারবো না। আর বাচ্চা কাচ্চা দুষ্টুমি করলে না সেটা মায়ের যে কত কষ্ট হয় সেটা শুধুমাত্র সেই মায় জানে। তারপরে বাদ দেন, এখন একটু আসি রান্নাবান্নার দিকে। আজকে আমি রান্না করছিলাম আমার আর্যের খুবই প্রিয় একটি খাবার, কচুরলতি দিয়ে চিংড়ি মাছ। সে চিংড়ি মাছ তেমন একটা খেতে পারছে না, তার একটু প্রবলেমের কারণে। তারপরেও অল্প কিছু চিংড়ি দিয়ে আমি রান্না করেছিলাম। সে বলছে যে অল্প কিছুও খাবে আর বাকিটা আমি আর আমার মেয়ে খাবো, এই জন্য। কিন্তু চিংড়ি মাছ দিয়ে কচুর যে কোনো আইটেমই সত্যি অনেক বেশি ভালো লাগে। কচুর পাতা বলেন, লতি বলেন, তারপরে কচুর শাক যেটাকে বলে, তারপরে এমনি কচু, সব কিছু আমার অনেক ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে। তাই আজকে আমি রান্না করছিলাম চিংড়ি মাছ দিয়ে এই আইটেমটা। আর এই বৃষ্টির দিনে না এরকম মজাদার রেসিপিগুলো খেতেও অনেক বেশি দারুণ লাগে। একটা দিদিভাই জানতে চেয়েছে যে কেন আমি আমার হাজব্যান্ডকে আর্য বলে ডাকি। এটাই সবাই হাজব্যান্ড বলে, জামাই বলে, তারপরে বাচ্চার নাম ধরে বলে যে অমুকের বাবা, তমুকের বাবা। এটা আসলে আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী একটা কথা বলে, আমাদের পতিব্রতা বা পতি ধর্ম বলে একটা জিনিস থাকে। সেই জিনিসের মধ্যে প্রথমটা হলো স্বামীকে আপনি কিভাবে ডাকছেন, তাই না? আপনি শুধুমাত্র স্বামীকে একটা অক্ষরে ডেকেই অনেক বেশি পুণ্যবান হতে পারবেন। পতিব্রতা যে ব্রত, সেই ব্রতের মাহাত্ম্য লাভ করতে পারবেন। স্বামীকে আপনি যদি আর্য বলে ডাকেন, আমাদের হিন্দু শাস্ত্র বা সনাতন শাস্ত্র অনুযায়ী স্বামীকে স্বামী বা হাজবেন্ড, বর, জামাই এগুলো বলে ডাকার নিয়ম না, এগুলো অপরাধ। স্বামীকে শুধুমাত্র আর্য বলে ডাকারই একটা নিয়ম আছে। আমি সেই অনুযায়ী তাকে আর্য বলে ডাকি। আর আমার পার্সোনালি ওই নামগুলো ভালো লাগে না, হাজবেন্ড, বর, জামাই, অমুকের বাবা, তমুকের বাবা, হ্যাঁ গো, গো, এগুলো ভালো লাগে না। এই জন্য তাকে আমি এই নামেই ডাকি। সেই দিদিভাইটা বারবারই আমার কাছে জানতে চেয়েছে যে আর্যটা আসলে কে, এটা কি আমার বরের নাম নাকি আমি তাকে ভালোবেসে ডাকি। এটা আমার বরের নামও না, এটা আমি ভালোবেসে তাকে ডাকি না। এটা শুধুমাত্র আমাদের সনাতন ধর্মের একটা নিয়ম মাত্র, যে হাজব্যান্ডকে বা বরকে আর্য বলে ডাকতে হয়। এটা দেখবেন বড় বড় ধর্মগ্রন্থে বা যেখানে আমাদের দেবদেবীর জীবন কাহিনী লেখা থাকে, সেখানে দেখবেন দেবীরা সবসময় তার স্বামীকে আর্য বলে ডাকে, এমনটাই বই পুস্তকে লেখা থাকে। আসলে এটাই নিয়ম, তাদেরকে এই নাম ধরেই ডাকার। যাক, অনেক কিছু বললাম। আর আমার কথা বলতে বলতে কিন্তু রান্নাবান্না একেবারেই শেষের দিকে। আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।